এই 25শে জানুয়ারি ২০২৪ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের আশ্চর্যান্বিত হওয়া উচিত যে আমরা কিরকম মিষ্টি বাবাকে পেয়েছি, যার মধ্যে কোনো ইচ্ছা নেই, অথচ কত বড় দাতা, নেওয়ার এতটুকু কোনো ইচ্ছা নেই। আজকের প্রশ্ন, বাবার ওয়ান্ডারফুল পার্ট কোনটি? ১০০% নিষ্কামী বাবা কোন কামনা নিয়ে সৃষ্টিতে এসেছেন? উত্তর, বাবার ওয়ান্ডারফুল পার্ট হলো পড়ানো। তিনি সার্ভিস করার জন্যই আসেন, পালনা দিতে আসেন, ভালোবেসে বলেন, বাচ্চারা এটা করো, জ্ঞান শোনান, কিছুই নেন না। ১০০% নিষ্কামী বাবার ইচ্ছা হলো আমি গিয়ে নিজের বাচ্চাদেরকে রাস্তা বলে দেব, সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনাবো, বাচ্চারা গুণবান হবে। এটাই হলো বাবার ইচ্ছা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এমন আত্মিক বাবাকে পেয়েছে, যিনি কিছু নেন না, কিছু খান না, কিছু পান করেন না। তো তার কোনো আশা বা ইচ্ছা নেই। কিন্তু সাধারণ মানুষের কোনো না কোনো আশা অবশ্যই থাকে, ধনবান হবে, অমুক হবে। তার কোনো আশা নেই, তিনি হলেন অভোক্তা। তোমরা শুনেছিলে যে এক সাধু বলতো যে আমি কিছু পান করি না। এ তো বাবাকে কপি করছে। সারা বিশ্বে এক বাবাই আছেন যিনি কিছু নেন না। তো বাচ্চাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কার সন্তান, বাবা কিভাবে এসে ওনার মধ্যে প্রবেশ করেন। নিজের কোনো ইচ্ছা নেই, নিজে তো গুপ্ত থাকেন। তার জীবন কাহিনীকে তোমরা বাচ্চারাই জানো। তোমাদের মধ্যেও অল্প কয়েকজন আছো যারা সম্পূর্ণভাবে বুঝতে পারো। হৃদয় দিয়ে ভাবতে হবে যে আমরা এমন এক বাবাকে পেয়েছি, যিনি না কিছু খান, না পান করেন, কিছু নেনও না। তার কিছুই দরকার নেই। এক নিরাকারকেই উচ্চ থেকে উচ্চতম ভগবান গাওয়া হয়ে থাকে। তাকেই সবাই স্মরণ করে। সেই বাবা অভোক্তা, টিচারও অভোক্তা, সদ্গুরু অভোক্তা, কিছুই নেন না। নিয়ে তিনি কি করবেন? ইনি হলেন ওয়ান্ডারফুল বাবা। নিজের জন্য অল্প একটুকু আশা নেই, এমন কোনো মানুষ হয় না। মানুষের তো খাদ্য, কাপড় ইত্যাদি সবই চাই। আমার কিছু চাই না। আমাকে তো আহ্বান করে বলে, হে পতিতদেরকে পাবন বানাও। আমি হলাম নিরাকার, আমি কিছু নেই না। আমার তো কোনো আকার নেই। আমি কেবল ওনার মধ্যে প্রবেশ করি, খায়, পান করে ওনার আত্মা। আমি আত্মার কোনো আশা নেই। আমি সার্ভিস করার জন্যই আসি। চিন্তা করতে হবে কিরকম ওয়ান্ডারফুল খেলা। এক বাবাই হলেন সকলের প্রিয়, তার অল্প একটুকু আশা নেই। কেবল এসে পড়ান, পালনা করেন, আদর করে বলেন, মিষ্টি বাচ্চারা এটা করো, জ্ঞান শোনান, কিছুই নেন না। করণ করা বনহার হলেন এক বাবাই। মনে করো শিব বাবাকে কিছু দিয়েছ, তিনি কি করবেন? টলি নিয়ে খাবেন? শিব বাবার তো শরীরই নেই, তাহলে নেবেন কি করে? আর সেবা দেখো কত করেন, সবাইকে ভালো ভালো মদ দিয়ে ফুলের মতো তৈরি করেন। বাচ্চাদের আশ্চর্যান্বিত হওয়া উচিত। বাবা তো বলেনি, বাবা আমি দাতা, বাবা হলেনি দাতা। দাতাও কত মহান, আর বিন্দু মাত্র ইচ্ছা নেই। ব্রহ্মা বাবার যদিও চিন্তা হয়, এত বাচ্চাকে দেখাশোনা করতে হবে, টাকা পয়সা যা কিছু আসে সেসব শিব বাবার জন্যই আসে। আমি তো সবকিছু সাহা করে দিয়েছি। বাবার শ্রীমতে চলে নিজের সবকিছু সফল করে ভবিষ্যৎ নির্মাণ করছি। বাবা তো হলেন ১০০% নিষ্কামী। কেবল এই চিন্তায় আছে যে সবাইকে রাস্তা বলে দেব, সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনাবো। তারা তো এসব কিছু জানেই না। তোমরা বাচ্চারাই জানো, বাবা টিচারের রূপে পড়াচ্ছেন। ফি ইত্যাদি কিছু নেন না। তোমরা শিব বাবার নাম করে নিচ্ছ। সেখানে রিটার্ন প্রাপ্ত হবে তোমাদের
এখন তোমাদের জমা হচ্ছে। শিব বাবা কি শিব বাবার কি এই ইচ্ছা থাকে যে আমি নর থেকে নারায়ণ হব? বাবা তো ড্রামা অনুসারে পড়াচ্ছেন। এমন নয় যে তার মধ্যে এই আশা আছে আমি উচ্চ থেকে উচ্চতম সিংহাসনধারী হব। না, সবকিছুই নির্ভর করছে পড়াশোনার উপর আর দৈবী গুণ ধারণের উপর। আবার অন্যদেরও পড়াতে হবে। বাবা দেখছেন ড্রামা অনুসারে কল্প পূর্বের ন্যায় ওনার যে এক চলছে, সাক্ষী হয়ে দেখেন। বাচ্চাদেরকেও বলেন যে তোমরাও সাক্ষী হয়ে দেখো, নিজেকেও দেখো। আমরা পড়ছি নাকি পড়ছি না, শ্রীমতে চলছি নাকি চলছি না, অন্যদেরকেও নিজের সমান বানানোতে আমরা সার্ভিস করছি না করছি না। বাবা তো ওনার মুখ লোন নিয়েছেন, শরীর ধার নিয়েছেন, আত্মা তো হলো চৈতন্য, তাই না? মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না, অবশ্যই চৈতন্যের মধ্যেই আসবেন। তো বাবা কতই নিষ্কামী, কোনো আশা নেই। লৌকিক বাবা তো মনে করো যে বাচ্চারা বড় হলে আমাকে খাওয়াবে, বাবার সেই ইচ্ছা থাকে লৌকিক পিতার। ওনার তো কোনো আশা নেই। বাবা জানেন যে ড্রামাতে আমার পার্টি হলো এরকম, কেবল এসে আমি পড়াই, স্পিরিচুয়াল নলেজ আমি প্রদান করি, এটাই ড্রামাতে নির্ধারিত আছে। সাধারণ মানুষ ড্রামাকে একদমই জানে না। বাচ্চারা, তোমাদের এই নিশ্চয় আছে না যে বাবাই আমাদেরকে পড়াচ্ছেন, এই ব্রহ্মও পড়ছেন। ব্রহ্ম স্টুডেন্ট, মাম্মাও স্টুডেন্ট। অবশ্যই ইনি সবার থেকে ভালো পড়াশোনা করেন। ইনিও শিব বাবার খুব ভালো সহায়ক। আমার কাছে তো কোনো ধন নেই, বাচ্চারাই ধন দেয় আর নেয়, দুমুঠো দেয় আর ভবিষ্যতে নেয়। কারো কাছে কিছু নেই, তাই কিছু দেয় না। তবে হ্যাঁ, ভালোভাবে পড়লে ভবিষ্যতে ভালো পদ পাবে, সেটাও খুব অল্প সংখ্যক। যাদের স্মরণে থাকে যে আমরা নতুন দুনিয়ার জন্য পড়ছি, এটা স্মরণ থাকলেও মন মনাভাব থাকতে পারবে। কিন্তু অনেকে আছে যারা দুনিয়ার কথাতে সময় নষ্ট করে। বাবা কি পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, কত উচ্চ পদ পেতে হবে, এসব কিছুই ভুলে যায়। নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করে টাইম ওয়েস্ট করতে থাকে। যে বড় পরীক্ষায় পাশ করে সে কখনো নিজের সময় ওয়েস্ট করবে না, ভালোভাবে পড়বে, শ্রীমতে চলবে। শ্রীমতে তো চলতে হবে, তাই না? বাবা বলছেন তোমরা তো বাবার নির্দেশ পালন করো না। শ্রীমত দেই যে বাবাকে স্মরণ করো, তো ভুলে যাও তোমরা, যা ভোলা উচিত নয়। এটা তো দুর্বলতা বলা হবে, তাই না? মায়া একদম নাক ধরে ছোবল মেরে মাথার উপরে বসে যায়, একদম নাকানি চুবানি দিয়ে দেয়। এটা হলো যুদ্ধের ময়দান। ভালো ভালো বাচ্চাদের উপরেও মায়া জয়লাভ করে ফেলে। তারপর নাম কার বদনাম হয়? সে বাবার। গায়নও আছে না, গুরুর নিন্দক কোনো পদ পায় না। এরকম মায়ার কাছে পরাজিত হলে কিভাবে পদ পাবে? নিজের কল্যাণের জন্য বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে যে আমি কিভাবে পুরুষার্থ করে বাবার থেকে উত্তরাধিকার নেব। ভালো ভালো মহারথীদের মতো হয়ে সবাইকে রাস্তা বলবো। বাবা সার্ভিসের যুক্তি তো খুব সহজ বলে দেন। এই সঙ্গম যুগে আমাদের এখন কঠিন পুরুষার্থ করতে হবে, মেহনত এখন করতে হবে, প্রারব্ধ তো পাবো আমরা শত যুগে। বাবা এও বলেন তোমরা আমাকে আহ্বান করেছিলে না, এখন আমি বলছি যে আমাকে ডেকেছো, আমি এসেছি, যে আমাকে স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে। পবিত্র দুনিয়ার চিত্র আছে, তাই না? এটা হলো মুখ্য, সেই দুনিয়াতে তোমরা যাবে। এখানে এইম অবজেক্ট আছে, এমন নয় যে ডাক্তারি পড়তে হবে তো ডাক্তারকে স্মরণ করতে হবে, ব্যারিস্টারি পড়তে হলে কোনো ব্যারিস্টারকে স্মরণ করতে হবে। বাবা বলছেন কেবল আমাকে স্মরণ করো, বেশ, আমি তোমার সব মনোকামনা পূর্ণ করে দেব। তোমরা কেবল আমাকে স্মরণ করো। যদিও মায়া তোমাদেরকে অনেক পরিশ্রান্ত করে, তথাপি যুদ্ধ তো করতেই হবে। মায়া জিত তো জগৎ জিত হবে। এমন নয় যে শীঘ্রই জয়ী হয়ে যাবে। এখনো পর্যন্ত একজনও মায়ার বিরুদ্ধে জয়ী হয়নি। জয়ী হতে গেলে পুনরায় জগৎজিৎ হতে হবে। গাইতে থাকে না, আমি গোলাম তোমার, আমি গোলাম তোমার। এখানে এখানে তো মায়াকে গোলাম বানাতে হবে, মায়ার সঙ্গে যুদ্ধ করে মায়াকে পরাস্ত করতে হবে। সেখানে মায়া কখনো দুঃখ দেবে না, সত্যযুগে মায়ার কোনো অস্তিত্ব থাকবে না। আজকাল তো দুনিয়ায় খুব নোংরা হয়ে গেছে, একে অপরকে দুঃখই দিতে থাকে। তো বাবা হলেন কত মিষ্টি,
যার নিজের জন্য কোনো ইচ্ছা নেই। এরকম বাবাকে স্মরণ করো না। অনেকে আবার বলে যে আমি শিব বাবাকে মানি, ব্রহ্মা বাবাকে মানি না। কিন্তু ওনারা দুজন একসাথে আছেন, বাপ দাদা। দালাল ছাড়া সৌদা কি করে হবে? ইনি হলেন বাবার রথ। ওনার নামই হলো ভাগ্যশালী রথ। এটাও জানো যে সবথেকে নম্বর 1 শ্রেষ্ঠ হলেন ইনি। ক্লাসে মনিটরেরও সম্মান থাকে, রিগার্ড দেয় সকলে। নম্বর 1 হারানেদি বাচ্চা হলেন ইনি, ব্রহ্মা বাবা। সেখানেও সকল রাজারা ওনাকে অর্থাৎ শ্রী নারায়ণকে রিগার্ড দেবেন। এখানে যখন সবাই বুঝবে তখন রিগার্ড দেবে, রিগার্ড এখান থেকে শিখবে। এখানে সবাই রিগার্ড দিতে শিখলে তবেই তো সেখানে গিয়ে রিগার্ড দিতে পারবে। না হলে না হলে তো কি আর প্রাপ্তি হবে বলো? সে বাবাকে স্মরণও করতে পারবে না। বাবা বলছেন স্মরণের দ্বারাই তোমাদের নৌকা পার হয়ে যাবে। এই বাবা তোমাদেরকে অসীম জগতের রাজত্ব প্রদান করছেন। এইরকম বাবাকে কতই না স্মরণ করতে হবে, প্রেম অনেক অনেক বাড়াতে হবে। অন্তরে কতই না প্রেম থাকা উচিত, লাভ থাকা উচিত। ওনাকে দেখো, বাবার প্রতি কত লাভ আছে। লাভ থাকলে তবে তো সোনার পাত্র হতে পারবে। বুদ্ধিকে অত্যন্ত সোনার মতো করতে হবে। যার পাত্র সোনার হবে তার চলনও কত ফার্স্ট ক্লাস হবে। ড্রামা অনুসারে রাজধানী স্থাপন হবে। সেখানে তো সব রকমই চাই, রাজা, রানী, নকর, চাকর, প্রজা সব প্রকারের চাই। বাবা বুঝাচ্ছেন তোমরা কখনো রাগ করবে না। বুঝতে হবে যে আমি যদি সেবা না করি তার মানে টাইম ওয়েস্ট করে থাকি। শিব বাবার যজ্ঞের কোনো সেবা না করলে তো কি প্রাপ্ত করবে? সেবাধারীরাই উচ্চ পদ প্রাপ্ত করবে। নিজের কল্যাণের জন্য শখ রাখতে হবে। সেবা না করলে পদ ভ্রষ্ট করে ফেলবে। স্টুডেন্ট ভালোভাবে পড়ে তো টিচারও খুশি হবেন। বুঝবেন যে এ আমার নাম উজ্জ্বল করবে, এর কারণে আমি পুরস্কৃত হব। বাবা, টিচার ইত্যাদি সবাই খুশি হবেন। ভালো সুসন্তানের উপরে মা বাবা কুরবান যান, সর্বসমর্পণ হন। যে খুব ভালো সার্ভিস করে তো বাবাও শুনে খুশি হন। যে অনেকের সার্ভিস করে তার অবশ্যই নাম প্রসিদ্ধ হবে, উঁচু পদপ্রাপ্তি হবে। রাত দিন তার মধ্যে সার্ভিসেরই চিন্তা চলে, খাওয়া দাওয়ার কথাও মননে থাকে না। বোঝাতে বোঝাতে গলা ধরে যায়। এরকম হারানিধি সেবাদারি বাচ্চারাই অবশ্যই উচ্চ পদ প্রাপ্ত করবে। এটা তো 21 জন্মের কথা, সেটাও আবার কল্পান্তরের জন্য। যখন রেজাল্ট বের হবে তখন বুঝবে কে বেশি সার্ভিস করেছে, কতজন কে রাস্তা বলে দিয়েছে। তো ক্যারেক্টার্সকেও শুধরানো অনেক অনেক জরুরি। মহারথী, ঘোড়েসওয়ারি, পেয়াদা নাম তো আছে তাই না? সার্ভিস না করলে বুঝতে হবে যে আমি হলাম পেয়াদা। এরকম কেউ ভাববে না যে আমি ধন দিয়ে সেবা করছি তো আমার উচ্চপদ হবে। এটা একদমই ভুল। সবকিছুই সার্ভিস আর পড়াশোনার উপর নির্ভরশীল। বাবা তো খুব ভালো রীতি বোঝাতে থাকেন যে বাচ্চারা পড়াশোনা করে উচ্চ পদ পাবে। কল্পের জন্য নিজের অবনতি করো না। বাবা দেখছেন এ নিজের ক্ষতি করছে, সে নিজেও সেটা বুঝতে পারছে না। এটা ভেবে খুশি হচ্ছে যে আমি তো টাকা দিয়েছি, এজন্য মালাতে নিকটবর্তী কোনো দানা হব। কিন্তু যদিও টাকা দিয়েছ অথচ জ্ঞান ধারণ করনি, যোগ করনি, তাহলে কোন কাজের হবে? নিজেই বলো। যদি নিজের উপর করুণাই না করো তাহলে বাবাকে কি ফলো করো? বাবা তো এসেছেন এই বাচ্চাদেরকে ফুল বানানোর জন্য। এক এক ফুল বানাবেন বাবা, সে সংকল্প নিয়ে এসেছেন। যে অনেককে ফুল বানাবে তার প্রতি বাবাও সর্বসমর্পিত হয়ে যাবেন। স্থূল সেবাও অনেক আছে। যেরকম বাবা ভান্ডারীর অনেক মহিমা করেন। তিনি ভান্ডারী, যিনি দেখাশোনা করেন, অনেকের আশীর্বাদ প্রাপ্ত করেন। যে যত বেশি সার্ভিস করে সে নিজেরই কল্যাণ করে, নিজের সর্বস্ব সার্ভিসে প্রদান করে, নিজের জন্যই উপার্জন করে, অত্যন্ত ভালোবাসার সাথে সার্ভিস করে। যে খিটখিট করে, যে নিজেরই ভাগ্য খারাপ করে, সে যার মধ্যে লোভ থাকবে তার মনে বারংবার সেটারই চিন্তা চলবে। তোমরা সবাই হলে বানপ্রস্থী। সবাইকে বাণী থেকে ঊর্ধ্বে যেতে হবে, নিজের আপন ঘরে যেতে হবে, নিজ নিকেতনে যেতে হবে। নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে সারাদিন আমি কত সার্ভিস করি,
কোনো কোনো বাচ্চার তো সার্ভিস না করলে সুখই আসে না। কারো কারো আবার বুদ্ধির উপর বা পড়াশোনার উপর গ্রহচারী বসে যায়। বাবা তো সবাইকে একই রকম পড়ান, কিন্তু বুদ্ধি কারো একরকম হয় না। তথাপি পুরুষার্থ তো করতে হবে, তাই না? না হলে তো কল্পান্তরে পদ একরকম হয়ে যাবে, কোনো উন্নতি হবে না। শেষে যখন রেজাল্ট বের হবে তখন সবাই সাক্ষাৎকার করবে, আর তখন আর পরিবর্তনের কোনো চান্স থাকবে না। সাক্ষাৎকার করে ট্রান্সফার হয়ে যাবে। শাস্ত্রতেও আছে না যে অন্তিম সময়ে সবাই অনুতাপ করবে আর বলবে যে ফালতু সময় নষ্ট করছি, কল্পান্তর ধরে অনেক ধোঁকা খেয়েছো। বাবা তো সাবধান করতে থাকেন। সে বাবার তো এটাই ইচ্ছা যে বাচ্চারা পড়াশোনা করে উচ্চ পদ প্রাপ্ত করবে, আর অন্য কোনো ইচ্ছা নেই, তার কাজেরও কোনো জিনিস নেই। বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা অন্তর্মুখী হও। দুনিয়ার সবাই তো বহির্মুখী, তোমরা হলে অন্তর্মুখী। নিজের অবস্থাকে দেখতে হবে আর সংশোধন হওয়ার পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, সাক্ষী হয়ে নিজের পাঠকে দেখো। আমি ভালোভাবে পড়ে অন্যদেরকে পড়াচ্ছি নাকি পড়াচ্ছি না? অন্যদেরকে নিজের সমান বানানোর সেবা করছি? নিজের সময় জাগতিক বিষয়ে বরবাদ করো না। নাম্বার ২, অন্তর্মুখী হয়ে নিজেই নিজেকে শুধরাতে হবে, নিজের কল্যাণ করার শখ রাখতে হবে, সেবায় ব্যস্ত থাকতে হবে, বাবার সমান করুণাময় অবশ্যই হতে হবে। আজকের বরদান: সকল সময় নিজের দৃষ্টি বৃত্তি কৃতির দ্বারা সেবা করো, পাক্কা সেবাদারী ভব। তার অর্থ, সেবাদারী অর্থাৎ প্রতি সময় শ্রেষ্ঠ দৃষ্টির দ্বারা, বৃত্তির দ্বারা, কৃতির দ্বারা সেবা করো। যাকেই শ্রেষ্ঠ দৃষ্টি দিয়ে দেখো তো সেই দৃষ্টিও সেবা করে। বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়। স্মরণে থেকে কোনো কাজ করলে বায়ুমণ্ডল শুদ্ধ হয়ে যায়। ব্রাহ্মণ জীবনের শ্বাসই হলো সেবা। যেরকম শ্বাস না চললে মূর্ছিত হয়ে যায়, এরকম ব্রাহ্মণ আত্মা সেবাতে বিজি না থাকলে তো মূর্ছিত হয়ে যাবে। এজন্য যত স্নেহী ততই সহযোগী, ততই সেবাদারী হও। আজকের স্লোগান: সেবাকে খেলা মনে করো তো ক্লান্ত হবে না, সদা লাইট থাকবে। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব। সদা ডবল লাইট স্থিতিতে থাকা আত্মারা নিশ্চয় বুদ্ধি নিশ্চিত হবে, উড়ন্ত কলাতে উঠতে থাকবে। উড়ন্ত কলা অর্থাৎ উচ্চ থেকেও উচ্চ স্থিতি। তাদের বুদ্ধিরূপী পা ধরিত্রীতে থাকে না। ধরিত্রী অর্থাৎ দেহভাব থেকে ঊর্ধ্বে। যারা দেহভাবের ধরিত্রী থেকে ঊর্ধ্বে থাকে তারা সদা ফরিস্তা হয়ে থাকে। তাদের সম্পর্কে যে সকল আত্মা আসবে তারা অল্প সময়ের মধ্যেই শীতলতা বা শান্তির অনুভূতি করবে। আচ্ছা, ওম শান্তি।